Can't kill what I've become. I scream until I'm numb. Now with the summer skies, you're gone. There's nothing I can do or say to get to you. Now I don't know where I belong. I'm screaming at the ceiling. Every word's a twisted feeling. Feelings I can't let go. Oh, the thunder keeps calling. আজ আমাদের সিকিম অভিযানের শেষ দিন। দীর্ঘ এই সুন্দর যাত্রা শেষ করে আমরা বাড়ির পথে আজ রওনা হচ্ছি। এই কয়েকটা দিনের পাহাড়ি রাস্তা, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আর অনেক স্মরণীয় মুহূর্ত আমাদের চিরজীবনের সঙ্গী হয়ে থাকবে। এই ট্যুরের প্রতিটা স্পটের প্রাকৃতিক দৃশ্য অতুলনীয় হলেও কার্শিয়াং এর যে প্রাকৃতিক দৃশ্য সেটা কার্শিয়াংকে অন্যগুলোর থেকে একটু হলেও আলাদা করে দেয়। কেন সেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে। ট্রিপ শুরু হওয়ার দিন মন যতটা খুশি থাকে, ট্রিপ শেষের দিন মন ততটাই খারাপ হয়ে যায়। কোনো ইমোশনই চিরস্থায়ী নয়, তাই রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। তো এই আমাদের হোমস্টে থেকে নিচের রাস্তায় যাওয়ার যে গলিটা, এটা খুব স্টিপ গলি। ফার্স্ট গিয়ারে গাড়ি নামাচ্ছি, একদম ধীরে সুস্থে নেমে যাবে। আজকে খুব একটা বেশি ব্লগ করব না, জাস্ট রিটার্ন করছি, এমনিতেই কষ্টে আছি। জাস্ট যেটুকু আপডেট দেওয়া জরুরি সেটুকুই রেকর্ড করব। যাই হোক, এগোই আমরা শিলিগুড়ির দিকে। কার গিয়ার লক কি করে? আর মানে উঠছে, আপ ডাউন করছে না? ঠিক আছে। ওয়াও, কি সুন্দর ভিউ। ওয়াও, দিস ইজ লিটারালি ওয়াও। কি ভয়ঙ্কর রাস্তা কার্শিয়াং থেকে। এখানে যদি গাড়ি একটু পাশাপাশি হয়, সোজা খাদে, অনেক গভীর খাদ এখানে। ওই যে আমাদের হোমস্টে উপরে দেখা যাচ্ছে। আমি তো ফার্স্ট গিয়ারের উপরে যাচ্ছি না। ওয়াও, অনেক স্টিপ রাস্তা, এখান থেকে খুব দেখে শুনে গাড়ি চালাতে হবে। আর রাস্তায় নুড়ি পাথর ভর্তি, একটু এপাশ ওপাশ হলে ডাইরেক্ট খাদে। এই যে চা বাগান, এগুলো পুরো চা বাগান। ওয়াও, হোয়াট এ সিনারি। কার্শিয়াং এর বিউটি সত্যি মারাত্মক, এর প্রেজ না করলে হয় না। সুন্দর বিউটি, সুন্দর বিউটি। ওরা এত উপরে কেন? Wow, just look at the scene. কি সুন্দর লাগছে। ওয়াও, প্রকৃতি যে এত সুন্দর, সে এসব জায়গায় না আসলে বোঝা যায় না। You will fall in love with the nature. Wow, wow, wow. Just look at the beauty. Wow. মানে এসব জায়গায় আসলে তোমার জীবনে যত কষ্টই থাক না কেন, তুমি কিছুক্ষণের জন্য ভুলে যেতে বাধ্য।
নিচে চলে যাচ্ছে রাস্তাটা, বেশ ভালো ইনক্লাইন্ড আছে। বাহ, খুব ইনক্লাইন, খুব ইনক্লাইন। এই যে আমরা জাস্ট ওখান থেকে একটা স্টেপ নিচে আসলাম, এত দূর চলে এসেছি, তাহলে ভাবো কতটা ইনক্লাইন। কার্শিয়াং এর যে এইরকম বিউটি, এটা আমি সত্যি জানতাম না, এখানে না আসলে বুঝতেই পারতাম না। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। যে রিয়েল মাউন্টেন এনজয় করতে চায় তাকে কার্শিয়াং নিয়ে এসো। ওয়াও, পাহাড় যে কতটা সুন্দর হতে পারে সেটা এখানে না আসলে বিশ্বাসই করবে না তোমরা। হ্যাঁ, সিকিম, নাথুলা ওগুলো খুব ভালো, যথেষ্ট ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ভালো এনজয় করতে পারবে। বাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আই ডোন্ট থিঙ্ক কার্শিয়াং এর মতো মাউন্টেন্স কোথাও পাবে। দার্জিলিং এ আছে, দার্জিলিং এর ভিউ খুব ভালো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, বাট এখানে রিয়েল মাউন্টেনটাকে ফিল করতে পারবে। ওয়াও, কার্শিয়াং ইজ দ্য বেস্ট ম্যান। এই পাহাড়টাকে কি সুন্দর লাগছে, ওই মাঝখানে কাটা কাটা রাস্তা, এখান থেকে দেখে বুঝতে পারছো কতটা ইনক্লাইন রাস্তা। ওইখান থেকে আমরা আসলাম, এই যে এরকম জি হয়ে আছে, ওই জি রাস্তাটা ধরে আমরা এসছি। তো কতটা অ্যাঙ্গেলে রাখা বুঝতে পারছো, প্রায় 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাগুলো রয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে, ওখান থেকে ডাইরেক্ট বাড়ি। শিলিগুড়ি আর 27 কিলোমিটার, 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ঢুকে যাওয়ার। টাইম এখন 12টা 19 দুপুর। Dark clouds won't let me forget. I don't know why I let it get to me. It get to me. 'Cause I think of you every time it rains. One drop is all it takes. And it's pouring. তোমরা যারা বিগিনার আছো, পাহাড়ে গাড়ি চালাও, তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমি শেয়ার করতে চাই। পাহাড়ে যখন লিন করার সময় যদি তোমরা কোনো ডিফিকাল্টিস ফেস করো বা ঠিকঠাক লিন হচ্ছে না, লিনটাকে কন্ট্রোল করার সবথেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে তোমার চোখের যে পয়েন্ট, একটা পয়েন্ট ফিক্সিংটা ইম্পর্টেন্ট হচ্ছে। তোমার চোখ দিয়ে যে পয়েন্ট ফিক্স করছো, সে পয়েন্ট ফিক্সিংটা যেন ঠিক থাকে। তুমি গাড়ি সোজা গেলে, গাড়ি যখন লিন করছো, চোখ যেদিকে যাবে সেদিকে 35 ডিগ্রি 40 ডিগ্রির মতো বেঁকিয়ে রাখো। এরকম দেখবে, তুমি যদি চোখ যদি বেঁকিয়ে রাখো, এই যে এই টাইপের এরকম। আমি ঘোরার আগে কিন্তু চোখ বেঁকিয়ে নিলাম, অলরেডি চোখ বেঁকানোই আছে, আমার কিন্তু চোখ সোজা হচ্ছে না। চোখ বেঁকে থাকলে গাড়ি দেখবে, গাড়ি তোমার চোখকে ফলো করবে। তোমার চোখ যেদিকে থাকবে, গাড়ি দেখবে নিজেই ওদিকে বেঁকে যাবে একবারে। দেখো আমি কিরকম ভাবে চোখ বেঁকিয়ে দিলাম। আমার চোখটা তো আমি আলাদা করে দেখাতে পারবো না, বাট এই ক্যামেরার মুভমেন্টে বুঝতে পারবে। ক্যামেরা আমি যেদিকে মুভ করছি সেদিকে আমার চোখ মুভ হচ্ছে। এই যে আমি চোখ মুভ করলাম, এটা লিন কম করতে হলে এই যে এখানে চোখ বেশি মুভ করছি, দেখো গাড়ি নিজেই বেঁকে গেল। আমি কিন্তু হ্যান্ডেল পুরো সোজা রাখা, এই চোখ মুভ করলাম, গাড়ি নিজেই বেঁকে গেল। কোনো রকম কোনো এফর্ট দিতে হবে না, তুমি জাস্ট নর্মাল হ্যান্ডেল সোজা করে রাখো, হ্যান্ডেলে জাস্ট টাচ করে রাখো,
রাস্তা তোমাকে নিয়ে যাবে, তোমার জাস্ট চোখটা যেন রাইট পয়েন্টে ফিক্স থাকে, তাহলে তোমার গাড়ির ব্যালেন্স থাকবে, আর কিচ্ছু লাগবে না। এখানে একটা বড় বেন্ড আছে, এখানে ভালো বুঝতে পারবে। সামনে এই চোখ বেঁকাচ্ছি, গাড়ি কি সুন্দর বেঁকে গেল দেখো। এই হলো ইজিয়েস্ট ওয়ে টু লিন ইউর বাইক অন মাউন্টেন্স। শুধু মাউন্টেন না, যে কোনো লিনে, যে কোনো সমতল রোডেও যদি কার্ভ থাকে, সেখানে গাড়ি টার্ন করার জন্য এই মেথডই কাজে লাগাতে হয়। এটা জাস্ট একদম ফার্স্ট টাইম ট্রাই করলে হয়তো একটু প্রবলেমস আসতে পারে, বাট প্রথমে একটু স্পিড আস্তে করে ট্রাই করবে। মোটামুটি একদিন দুদিন প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। It's pouring, it's pouring, it's pouring, it's pouring, it's pouring, keeps pouring and pouring. I'm screaming at the ceiling, every word's a twisted feeling, feelings I can't let go. And the thunder keeps calling, the raindrops won't stop falling, falling down in a hole. শিলিগুড়ি শহরকে বিদায় জানিয়ে আমরা এগুলো আমাদের বাড়ির দিকে। আবার নেক্সট রাইড যখন আসবো নর্থ বেঙ্গলে, তখন আবার শিলিগুড়ির মুখ দেখবো। একটু কষ্ট লাগছে, বাট বাই বাই শিলিগুড়ি, টিল দ্য নেক্সট রাইড। এই মোড়টার নাম হলো প্রধান নগর মোড়। এখানে আমরা প্রায় 15 মিনিট ধরে জ্যামে আটকে। সামনে কিছু একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম, বাস বা লরি উল্টে পড়ে গেছিল। এই আমরা প্রায় 20 মিনিট পর এখান থেকে, এই জ্যাম থেকে ছাড়া পেলাম। আর লেট না করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। লম্বা একটা জ্যাম, অনেকক্ষণ ধরে ক্রস করে তারপরে এগোলাম। বাপরে বাপ, এত জ্যাম! পুরো সিটির জ্যাম বোধহয় এই মোড়টাতে। ওখানে রাস্তা তৈরি হচ্ছে, একদম সরু রাস্তা, ওর জন্য গাড়ি পাসও করতে পারছে না। তো অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, এবার হাই রোডে উঠলাম, আশা করি একটুখানি ঠিকঠাক থাকবে। রোদ ডাইরেক্ট চোখের উপর পড়ছে। সানভাইজারটা নামিয়ে দিয়েছি হেলমেটের, বাট গরম লাগছে তো, তাই জন্য ফুল ভাইজারটা নামাবো না। ওয়াও, এই জায়গাটা বেশ ভালো। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা এখনো তৈরি হয়ে ওঠেনি। 2 ওয়ে লেন বানবে, এটা বেনে গেলে দারুণ লাগবে জায়গাটা। অনেক বড় রোড তৈরি হয়ে যাবে। জ্যাম থেকে বেরিয়ে একটুখানি ফাঁকা রাস্তা পেলাম, ব্যাস একটুখানি টানার চেষ্টা করছি, যাতে যে গ্যাপটা হয়ে গেল এখানে প্রায় আধা ঘন্টার বেশি জ্যামের মধ্যে কাটিয়ে দিতে হলো। অলরেডি 4:15 বাজে, এখনো প্রায় 532 কিলোমিটার রাস্তা বাকি। কখন যাব জানি না, যত তাড়াতাড়ি পসিবল হয় যাওয়ার চেষ্টা করছি। এই চা বাগান শুরু হয়েছে, শেষ আর হচ্ছে না। কতটা এগিয়ে চলে আসলাম, তাও চা বাগান কন্টিনিউ। প্রচন্ড বড় চা বাগান, প্রচন্ড বড়। এই রাস্তাতে আমি আগে কোনোদিন বাইক নিয়ে আসিনি, তো এতটা যে বড় হবে ওটা রিয়েলাইজ করতে পারিনি। বাইক নিয়ে এসে বুঝতে পারছি যে কতটা বড় বাগান। বাসে যখন আসি তখন হয়তো দেখেছি কয়েকবার, কিন্তু নজরে পড়েনি যে এতটা লম্বা বিস্তারের। কলকাতা 553 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাকে দেখাচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছে 516 কিলোমিটার। অবশ্য আমি ম্যাপে বারাসাত মেরেছি, বাট ওখানে কলকাতা প্রপার কলকাতা দেখাচ্ছে। দেখো বাগানটা কি সুন্দর লাগছে, চায়ের বাগান। আমাদের ফার্স্ট হল দেওয়ার কথা আছে রানীগঞ্জে, সরি রায়গঞ্জে।
রায়গঞ্জ যেখান থেকে কত কিলোমিটার বাকি ঠিক বলতে পারছি না, কারণ ম্যাপে আমি ডাইরেক্ট বারাসাত মেরে রেখেছি। এবার দেখি যতটা যেতে পারে যাই, তারপরে যেখান থেকে হয় কাছাকাছি কোথাও গেলে ওই রাস্তায় যে হোর্ডিং গুলো আছে ওগুলো দেখে বুঝতে হবে। ডালখোলা 131 কিলোমিটার। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। চা বাগান কিন্তু চা বাগানের মধ্যে এগিয়ে চলেছে, বাদিকে এখনো চা বাগান দেখা যাচ্ছে, আমি জানি না কোথায় শেষ। যাই হোক, গাড়ি মোটামুটি 80-90 এভারেজ চলছে। সূর্য যেই নামলো হঠাৎ করে, মানে সূর্য অস্ত যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে সূর্যকে, মানে সূর্য দেখা যাচ্ছে না, সূর্যের মানে আভাটাকে দেখা যাচ্ছে। আর আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। সূর্য যেই নেমে গেল অমনি সাথে সাথে ঠান্ডা পড়া শুরু হয়ে গেল, মানে সাডেন একটা টেম্পারেচার চেঞ্জ। আকাশটা কি সুন্দর লাগছে দেখো। আমরা ইসলামপুর ক্রস করে কিষানগঞ্জে ঢুকছি। কিষানগঞ্জে ঢোকার মুখে কিষানগঞ্জের রাস্তাটা কিন্তু খুব খারাপ, প্রচন্ড বড় বড় পথ হোলস আছে, একটু বুঝে শুনে চালাতে হবে। গাড়ি যদি 80-90 থাকে, যদি পথ হলে পড়ে যায় তাহলে দুর্ঘটনা হওয়ার চান্সেস আছে। তো একটু গাড়িতে ফগ লাইট থাকলে, একটু পাওয়ারফুল ফগ লাইট লাগাবে যাতে রাস্তার পথ হোলস গুলো আগে থেকে দেখতে পাবে, নাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। আর পথ হোলস গুলো খুব বড় বড় পথ হোলস। এই দেখো পথ হোলস দেখো। এটা তো ছোট ছিল, এর থেকে অনেক বড় বড় পথ হোলস আমি ক্রস করে আসলাম, তখন আনলাকিলি ক্যামেরাটা অন ছিল না। দেখেছো পথ হোলস দেখেছো? গাড়ি আমার মোটামুটি ভালো স্পিডেই ছিল, 90-100 এরকমই চলছে রাস্তা দিয়ে। বাট এই রাস্তাটার মাঝে মাঝে এই যে এই এবড়ো খেবড়ো রাস্তাটা, খুব বেশি জোরে চালাতে পারছি না, দেখে শুনে চালাতে হচ্ছে। এই দেখো কি অবস্থা রাস্তার, খুবই খারাপ রাস্তা। কিষানগঞ্জের রাস্তাটা লরি ভর্তি, একটু বুঝে শুনে চালাতে হচ্ছে। যাই হোক, কোনোভাবে বেরোয় এদিক থেকে। তো আমরা কিষানগঞ্জে আসলাম চায়ের চাস্তায় একটুখানি চা খেতে, রিল্যাক্স করতে কিছুক্ষণ। 120 কিলোমিটার রাস্তায় গিয়ে এসছি, এখন 6টা বাজে। নেক্সট আমরা ডাইরেক্ট দাঁড়াবো মালদায় গিয়ে, 160 কিলোমিটার রাইড হবে এখান থেকে। চেষ্টা করব মাঝখানে কোথাও না দাঁড়ানোর। এবার এই রাস্তায় প্রচন্ড কুকুরের উপদ্রব, যখন তখন কুকুর চলে আসে, তো চেষ্টা করব একটু স্পিড কমিয়ে রাখার। ব্যাস, বাকি ডাইরেক্ট ওই হোটেল রোজ মালদায় গিয়ে দাঁড়াবো নেক্সট। এর মধ্যে আমার গাড়িতে তেল প্রায় শেষ হয়ে গেছে। এক জায়গা এখানে এখন দেখাচ্ছে, বাট মাঝে মাঝে ব্লিঙ্ক করছে। সো তেল একদমই তেল একদমই নেই, রিজার্ভে চলছে। সামনে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর দেখাচ্ছিল একটা পেট্রোল পাম্প আছে, ওটাই সিলেক্ট করলাম। ওখানে গিয়ে যদি ওপেন থাকে, তো আশা করি ওপেন থাকবে, তাহলে ওখান থেকে তেল ভরে নেবো, তারপরে কোনো রেস্টুরেন্টের খোঁজ করব। কত গেল? 1092, একটু চলে যাবে, দাও ব্যাস, ছেড়ে দাও। 1100, হ্যাঁ 1102 হয়ে গেছে, ঠিক আছে। তো 1102 টাকার তেল, 1102 টাকার তেল আমরা ভরে নিলাম। তো আমরা নেক্সট কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে নেবো, সেখানে গিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলবো।
আজ সত্যি একটু অন্যরকম লাগছে। 7 দিনের এই জার্নিটা আজ শেষের পথে। এই রাইডের প্রতিটা দিন আমাদের নতুন কিছু শিখিয়েছে এবং অনেক অজানা গল্প জমা রয়েছে এই রাইডের মধ্যে। সিকিম অভিযান সিরিজটা এখানেই শেষ হলেও এই জার্নির অভিজ্ঞতা, এই জার্নির স্মৃতিগুলো আমাদের সাথে চিরজীবন থেকে যাবে। রাইডটা শেষ করতে মন চাইছে না, কিন্তু প্রতিটা শেষের মধ্যে একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে। তোমরা যারা শুরু থেকে এই সিরিজটা আমাদের সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা তাড়াতাড়ি আবার ফিরে আসব নতুন রাইড, নতুন অ্যাডভেঞ্চার এন্ড নতুন এক্সপিরিয়েন্সেস নিয়ে আমাদের এই চ্যানেল রাইড এক্সপ্লোরতে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ এন্ড সাবস্ক্রাইব টু রাইড এক্সপ্লোর।